প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আমরা গত 2-3টি ক্লাসে আমি সূচক ও লগারিদম করাইছি। পরবর্তী ক্লাসে একটা দুটি সৃজনশীল অঙ্ক করাই দিয়েছে। আজকে আমি করাবো ত্রিকোণমিতি 9-2 আমি যেহেতু নবম শ্রেণীতে থাকতে এই অধ্যায়ের কিছু অঙ্ক করাইছে, আর সময়ের স্বল্পতার কারণে করানো যায় নাই, যেহেতু লকডাউন পড়ে গেছিলো। তো আজকে আমি পূর্বে যেখানে শেষ করছে, আজকে আমি ওইখান থেকে আরম্ভ করছে। আজকে দেখো অনুশীলনে 9-1 17 নাম্বার। 9-1 অনুশীলনী 9-1 17 নাম্বার। 17 নাম্বার হলো tan θ প্লাস sec θ হোল স্কোয়ার ইকুয়েট 1 প্লাস sin θ ডিভাইডেড বাই 1 মাইনাস sin θ। আমাকে প্রশ্নটা হলো যে tan θ প্লাস sec θ হোল স্কোয়ার ইকুয়েট 1 প্লাস sin θ ডিভাইডেড বাই 1 মাইনাস sin θ। আমি LS লিখি, লেফট সাইড দেখলাম, লেফট সাইড ইকুয়েল tan θ প্লাস sec θ হোল স্কোয়ার। এখন দেখো, যেহেতু প্রমাণে আছে সাইন, তাহলে আমরা টেন এবং সেকেন্ডে কোথায় নেব? সাইন কসে। সাইন কসে নিলে tan θ সমান লেখা যায় সাইন θ বাই কস θ প্লাস sec θ ইকুয়াল 1 বাই কস θ। উভয়টার উপর কি আছে? হোল স্কোয়ার আছে। এবার আমি সরল করলে কি হবে? দেখো, লসাগু কস θ, তাহলে যেহেতু লসাগু সমান, তাহলে সাইন θ প্লাস 1 হোল স্কোয়ার, সাইন θ প্লাস 1 হোল স্কোয়ার। আমি এখন যেহেতু লব এবং হর উভয়ের উপর স্কোয়ার আছে, আমি যদি সাজিয়ে লিখি 1 প্লাস সাইন θ হোল স্কোয়ার ডিভাইডেড বাই কস স্কোয়ার θ। কি লিখলাম? 1 প্লাস সাইন θ হোল স্কোয়ার ডিভাইডেড বাই কস স্কোয়ার θ। যেহেতু দেখো প্রমাণে আছে, কি আছে? প্রমাণে আছে 1 প্লাস সাইন 1 মাইনাস সাইন, তাহলে আমি এই কসের কোথায় নেব? সাইনে। কস স্কোয়ারের সূত্র হলো 1 মাইনাস সাইন স্কোয়ার θ। তাহলে আমি লিখব 1 প্লাস সাইন θ ডিভাইডেড বাই কস স্কোয়ার সাইন θ হোল স্কোয়ার, কস স্কোয়ার θ মানে 1 মাইনাস সাইন স্কোয়ার θ, কস স্কোয়ার θ ইকুয়াল 1 মাইনাস সাইন স্কোয়ার θ ইকুয়াল, এটাকে কি লেখা যায়? হোল স্কোয়ারে দুইবার লেখা যায়, 1 প্লাস সাইন θ ইন্টু 1 প্লাস সাইন θ। দেখো 1 মাইনাস সাইন স্কোয়ার θ, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র a প্লাস বি ইন্টু a মাইনাস বি। 1 প্লাস সাইন θ ইন্টু 1 মাইনাস
সাইন থিটা। দেখো এখানে উপরে আর নিচে একটা একটা বাদ যায়, তাহলে আর থাকে কি 1 প্লাস সাইন থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন থিটা ইকুয়াল আর এস। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুভড। আমরা এই অঙ্কটা দেখো এই বাম পক্ষ থেকেও আমি কোথায় যেতে পারবো, ডান পক্ষে যেতে পারবো, ডান পক্ষ থেকেও বাম পক্ষ প্রমাণ করা যায়। তোমরা সবাই খেয়াল করো যে tan থিটা প্লাস sec থিটা হোল স্কোয়ার ইকুয়াল 1 প্লাস sin থিটা 1 মাইনাস cos থিটা আমরা দেওয়া আছে চাইছে। তাহলে আমি প্রথমে এই tan থিটা sec থিটার আমি কোথায় নিয়ে যাব, sin cos-এ। কোথায় নেব, sin cos। sin cos-এ নিলে tan থিটা হলো sin থিটা বাই cos থিটা প্লাস sec থিটা হলো 1 বাই cos থিটা হোল স্কোয়ার। লসাগু করলে cos থিটা যেহেতু হর সমান লসাগু সমান, সুতরাং লব বসে যাবে sin থিটা প্লাস 1। তাহলে এটাকে আমি যদি 1 প্লাস sin থিটা হোল স্কোয়ার লিখি এবং এই স্কোয়ারটা লব এবং হরের উপর আছে আমি ভাগ করে লিখলাম 1 প্লাস sin থিটা হোল স্কোয়ার ডিভাইডেড বাই cos স্কোয়ার থিটা। cos স্কোয়ার থিটা যেহেতু আছে sin cos নাই, তাহলে আমি ওই cos স্কোয়ার থিটা লিখতে পারি 1 মাইনাস sin স্কোয়ার থিটা। তাহলে 1 মাইনাস sin স্কোয়ার থিটা হলে দেখো 1 প্লাস sin থিটা হোল স্কোয়ার হলো 1 প্লাস sin থিটা 1 প্লাস sin থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস sin স্কোয়ার থিটা হলো 1 প্লাস sin থিটা ইন্টু 1 মাইনাস sin থিটা। 1 প্লাস sin থিটা 1 মাইনাস sin থিটা কাটা যাওয়ার পর থাকে কি 1 প্লাস sin থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস sin থিটা ইকুয়াল আর এস। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। শিক্ষার্থীবৃন্দ এবার দেখো 18 নাম্বার। এবার কত নাম্বার দেখবা, 18 নাম্বার। 18 নাম্বার আছে cot A প্লাস 10b ডিভাইডেড বাই cot B প্লাস 10a ইকুয়াল cot A ইন্টু 10b। শিক্ষার্থীবৃন্দ দেখো এখানে প্রমাণ করতে হবে cot A প্লাস 10b cot B প্লাস 10a ইকুয়াল cot A ইন্টু 10b। তাহলে আমরা লিখব লেফট সাইড, লেফট হ্যান্ড সাইড cot A প্লাস 10b ডিভাইডেড cot B প্লাস 10a। আমি এখানে দেখো এই অঙ্কটাকে আমি 2 নিয়মে করতে পারি। কয় নিয়মে করতে পারি, 2টা নিয়মে করতে পারি। একটা নিয়ম আমি কোথায় যেতে পারি যে cot A 10 cot এবং 10 উভয়টাকে আমি sin cos নিয়োগ করতে পারি, অথবা আমি এখানে যেহেতু 10 আর cot আছে একটা আরেকটার বিপরীত, আমি এখানে যে কোনো একটা পরিবর্তন করি 10 অথবা cot যে কোনো একটা পরিবর্তন করে আমি করতে পারি। তাহলে আমি পরিবর্তন করে দেখো cotকে ঠিক রাখলাম cot A প্লাস 10b মানে 1 বাই cot B ডিভাইডেড cot B প্লাস 1 বাই cot A। তাহলে আমরা দেখো এখন কি করে ফেলছি, এক জাতীয় করে ফেলছি উভয়টা। এবার এটা সরল করো, এই অংশ কি করো সরল করো। সরল করলে কি হবে, উপরে লসাগু হচ্ছে
কট বি, তাহলে কট এ এবং কট বি গুণ করলে কট এ স্কোয়ার বি হবে না, থাকে যাবে উভয়টা কট এ ইন্টু কট বি প্লাস 1, আর নিচে থাকতেছে কট এ ইন্টু কট বি প্লাস 1। শিক্ষার্থীবৃন্দ, আমরা লক্ষ্য করি যা এখানে আর এর লব এবং হর, লবে আছে কট এ প্লাস 1 বাই কট বি, হরে আছে কট বি প্লাস 1 বাই কট এ। আমি এই উপরেরটাকে লসা সরল করে ফেললে লসাগু কট বি কট এ কট বি দ্বিগুণ করলে কট এ কট বি প্লাস কট বি দিয়ে ভাগ করলে 1 প্লাস 1। অনুরূপভাবে দেখো কট এ, তাহলে কট বি রে গুণ করলে কট এ কট বি প্লাস 1। এখন দেখো এটা একটি ভগ্নাংশ, এই ভগ্নাংশটা হলো জটিল ভগ্নাংশ। এখন এটাকে সরল করো, সরল করলে এই লবরে হর দিয়ে ভাগ করবা, লবরে হর দিয়ে ভাগ করলে কট এ ইন্টু কট বি প্লাস 1 ডিভাইডেড বাই কট বি ইন্টু, এটা উল্টে যে হবে কট এ ডিভাইডেড বাই কট এ ইন্টু কট বি প্লাস 1। দেখো এই রাশি আর এই রাশি কাটা যায়, উভয়টা সমান, তাহলে উপরে থাকতেছে কট এ ইন্টু 1 বাই কট বি, 1 বাই কট বি লেখা যায় কট এ ইন্টু 1 বাই কট বি মানে 10 বি। সুতরাং ইকুয়াল কত আর এস, সুতরাং এল এস ইকুয়াল আর এস প্রুফ। শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে দুইটি সমস্যার সমাধান করেছি। দেখো এই সমস্যাটা ছিল একবারে সহজ, যে কট এ প্লাস 10 বি কট বি প্লাস 10 এ ইকুয়াল কট এ 10 বি। আমরা যে পরিবর্তন করব কার উপর নির্ভর করে, সাইডার উপর নির্ভর করে, তাহলে এখানে যেহেতু কট আর 10 আছে, আমরা উভয়টাকে এক জাতীয় করি, হয় কট করি অথবা 10। তাহলে আমি কটটাকে ঠিক রাখলাম, 10 এর পরিবর্তে 1 বাই কট এ, 10 এর পরিবর্তে এই কট 10 বির পরিবর্তে 1 বাই কট বি, 10 এর পরিবর্তে 1 বাই কট এ। এবার এই দুইটা অংশে আমি কি করলাম, সরল করতে হলে আমাকে কি করতে হবে, লসাগু করলে কট বি, তাহলে কট এর গুণ করলে কট এ কট বি প্লাস 1, এখানে লসাগু কট এ কট বি প্লাস 1। এখন এটা একটি ভগ্নাংশ হচ্ছে, এই ভগ্নাংশটি হলো কি ধরনের ভগ্নাংশ, জটিল একটি ভগ্নাংশ। এই জটিল ভগ্নাংশে সরল ভগ্নাংশে রূপান্তর করতে হলে এই লবরে হর দিয়ে গুণ করতে হবে, তাহলে কট এ ইন্টু কট বি প্লাস 1 বাই কট বি ইন্টু কট এ বাই কট এ ইন্টু কট বি প্লাস 1। তাহলে দেখো এই ওটা কাটা যাওয়ার পর থাকে কট এ ইন্টু 1 বাই কট বি, কট এ ইন্টু 1 বাই কট এ 1 বাই কট বি মানে 10 বি সমান কার সমান আছে আর এস। সুতরাং এল এস ইকুয়াল আর এস প্রুফ। শিক্ষার্থী বৃন্দ, আমি দুই নিয়মে দুইটি সমস্যা সমাধান করেছি। এখন দেখো 19 নাম্বার, আমরা এখন 19 নাম্বার দিচ্ছি। তোমরা দেখবা, তোমরা এই যে অঙ্কগুলো আমি করাচ্ছি, তোমরা এই অঙ্কগুলো বাড়িতে বসে ভালোভাবে করবে, কোথাও না বুঝলে বলবে। এখন দেখো 19 নাম্বার আছে √/,
1 minus sin A divided by 1 plus sin A equal sec A minus 10A। আমি এই যে সমস্যাটা আছে এই সমস্যাটাকে দুইভাবে সমাধান করা যায়, ডান থেকে বাম, বাম থেকে ডানও করা যায়, ডান থেকে বাম এবং বাম থেকে ডান দুইটা ভাবেই করা যায়। দেখো আমি এখন বাম থেকে ডান থেকে বাম থেকে করছি। ls root over 1 minus sin A divided by 1 plus sin A। এখন এখানে দেখো দেওয়া আছে রুট, কিন্তু প্রমাণে রুট নাই, তাহলে আমাকে প্রথমে রুটটা উঠে ফেলতে হবে। আমরা রুট উঠাবার নিয়ম জানি যে উভয় পাশে বর্গ করলে রুট উঠে, কিন্তু এখানে যেহেতু শুধু বাম পক্ষ আছে সুতরাং এক পক্ষকে রুট করা যায় না। এই রকম ক্ষেত্রে আমরা কি করব, যে লব এবং হরকে একটা রাশি দিয়ে গুণ করব। লব এবং হরকে আমি একটা রাশি দিয়ে গুণ করব, যেন হরে a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র হয়। হরে কার সূত্র হবে? a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র। তাহলে আমি গুণ করে দেখো 1 মাইনাস sin A ডিভাইডেড 1 প্লাস sin A ইন্টু, এখন এখানে দেখো এখানে আছে কি 1 প্লাস সাইন, তাইলে যদি a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র নিতে হয় তাহলে এখানে আমি কত দ্বিগুণ করতে দেবো? 1 মাইনাস সাইন। তাহলে আমি লব এবং হর উভয়কে 1 মাইনাস সাইন A ডিভাইডেড 1 মাইনাস সাইন A দ্বারা গুণ করলাম। দেখো যে 1 মাইনাস, এখন এই রাশি এর রাশি কাটা যায়, আবার মান 1, সুতরাং মানেরও কোনো পরিবর্তন নেই, এখানে মানেরও কোনো পরিবর্তন নেই। অপরদিকে দেখো 1 মাইনাস সাইন 1 মাইনাস সাইন গুণ করলে হবে 1 মাইনাস সাইন A হোল স্কয়ার। নিচে কি হবে? 1 প্লাস সাইন 1 মাইনাস সাইন 1 মাইনাস সাইন স্কয়ার A। নিচে কি আছে? 1 মাইনাস সাইন স্কয়ার A। এখন দেখো 1 মাইনাস সাইন স্কয়ারের সূত্র কি আছে? 1 মাইনাস রুট ওভার 1 মাইনাস সাইন A হোল স্কয়ার ডিভাইডেড 1 মাইনাস সাইন স্কয়ারে লেখা যায় কস স্কয়ার A ইকুয়াল। এখন দেখো এখানে আছে স্কয়ার স্কয়ার আর রুটার আছে, তো সুতরাং কাটা যাওয়ার পর থাকে 1 মাইনাস সাইন A ডিভাইডেড বাই কস A। কি থাকে? 1 মাইনাস সাইন A ডিভাইডেড বাই 1 মাইনাস কস A। এখন দেখো যে আমরা যদি হরের ঠিক রেখে লবের আমরা ভাঙা লিখতে পারি। কিভাবে লিখতে পারি? 1 বাই কস A মাইনাস সাইন A বাই কস A। আমরা যদি এখানে আবার লসাগু করি তাহলে আবার পূর্ব অবস্থায় আমরা ফিরে আসব। লসাগু করলে আমরা আবার কোথায় ফিরে আসব? পূর্ব অবস্থায়। এখন দেখো 1 বাই কস A মানে sec A মাইনাস সাইন A বাই কস A মানে টেন A সমান কি? RS। সুতরাং LS ইকুয়াল RS প্রুফড। শিক্ষার্থী বিন্দু দেখো, আমরা বাম থেকে আবার ডাইনেও যেতে পারি। আমরা কোথায় যেতে পারি? ডান থেকে বাম পক্ষ প্রমাণ করা যায়। যেহেতু এগুলো সমানুপাতের অঙ্ক, তুমি যে অংশ সুবিধা ডান থেকে বাম অথবা বাম থেকে ডান, যে অংশের সুবিধা তুমি ওই অংশ দিয়ে করতে পারো, কোনো অসুবিধা নেই। এবার দেখো 20 নাম্বার একই নিয়ম। 20 নাম্বার একই নিয়মে তোমরা 20 নাম্বারটা নিজেরা বাড়িতে করবা। 20 নাম্বার সমস্যাটা তোমরা নিজেরাই সমাধান করবা। এখন দেখো 21 নাম্বার।
দেখো 21 নাম্বার আছে cos A প্লাস sin A ইকুয়াল √2 cos A হলে প্রমাণ করো যে cos A minus sin A ইকুয়াল √2 sin A। শিক্ষার্থীবৃন্দ, আমরা এই অঙ্কটাকে দুইটা নিয়মে সমাধান করতে পারি। কয়টা নিয়মে? দুইটা নিয়মে আমি সমাধান করতে পারি। এখন দেখো আমি একটা নিয়মে করে দিচ্ছি। দেওয়া আছে cos A প্লাস sin A ইকুয়াল √2 cos A। এখন আমি এখানে এই cos A আমি এই পাশে নিয়ে যাব। নিয়ে গেলে কি হবে দেখো, আর sin A ইকুয়াল √2 cos A মাইনাস cos A। তাহলে এই অংশ থেকে দেখো cos A কমন যায়, cos A কমন যাইলে √2 মাইনাস 1 থাকে। sin A ইকুয়াল আর তাহলে আমি কি লিখতে পারি, cos A ইকুয়াল sin A বাই √2 মাইনাস 1। আমরা এখানে এই রুটটা উঠাইতে হবে। কি উঠাইতে হবে? এই রুট। এখন রুট উঠাইতে হলে পূর্বের অঙ্কের নিয়মে আমরা যাব, লব এবং হরকে এক রাশি দিয়ে গুণ করব, যাতে নিচে কি হয় a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হয়। এখানে দেখো আছে √2 মাইনাস 1, √2 মাইনাস 1। তাহলে √2 মাইনাস 1 যদি আমি √2 প্লাস 1 দিয়ে গুণ করি তাহলে সূত্রকার হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে আমি লব এবং হর উভয়কে sin A বাই √2 মাইনাস 1 ইন্টু √2 প্লাস 1 বাই √2 প্লাস 1। এখন দেখো আমি উভয় পাশে আমি লব এবং হর উভয়কে কি দিয়ে গুণ করে দিছে, √2 প্লাস 1 √2 প্লাস 1। এখন দেখো √2 প্লাস 1 √2 প্লাস 1 কাটা যাইলে কি থাকে 1। অপর দিকে দেখো √2 মাইনাস 1 √2 প্লাস 1 a মাইনাস b ইন্টু a প্লাস b সমান a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হয়। তাহলে আমি কি লিখতে পারি, cos A ইকুয়াল দেখো উপরে গুণ করে দিলে √2 sin A প্লাস sin A ডিভাইডেড a মাইনাস b ইন্টু a প্লাস b √2 হোল স্কয়ার মাইনাস 1 স্কয়ার রুটে কাটা যায়। আর cos A ইকুয়াল √2 sin A প্লাস sin A ডিভাইডেড বাই দেখো 2 মাইনাস 1 মানে 1 আর গুণ করলে cos A ইকুয়াল √2 sin A প্লাস sin A। আমি sin A রেখে এদিকে নিয়ে আসলাম, cos A মাইনাস sin A ইকুয়াল √2 sin A প্রুভড। আমরা এই যে অঙ্কটা এটাকে এই নিয়মটা হলো সবচেয়ে সহজ। তাহলে আমরা কি করছি, প্রথমে দেওয়া আছে cos A প্লাস sin A ইকুয়াল √2 cos A। আমরা cos কে ওদিকে নিয়ে গেলাম, √2 cos A মাইনাস cos A।
আমি এখান থেকে কসে কমন নিলে √2 - 1 তাহলে এখন দেখো কসে ইকুয়াল হবে sin a √2 - 1 আমি এখন এই রুটটা উঠাবো উঠাতে হলে আমাকে কি করতে হবে বর্গ করলে উঠবে না আমি কি করব একই রাশি দিয়ে লব এবং হরকে গুণ করব হরে যাতে কার সূত্র হয় a² - b²। এখানে আছে √2 - 1 √2 আছে তাহলে আমি কত দ্বিগুণ করব লব এবং হর উপরে √2 + 1 দ্বিগুণ করলাম √2 + 1 দ্বিগুণ করলে দেখো এই রাশি আর এই রাশি কাটা যায় 1 মানের কোনো পরিবর্তন নাই অপর দিকে গুণ করো cos a ইকুয়াল এ √2 দ্বিগুণ করলে √2 sin a প্লাস sin a √2 হোল স্কয়ার মাইনাস 1 হোল স্কয়ার তাহলে cos a ইকুয়াল √2 sin a প্লাস 1 এই স্কয়ার রুটে কাটা দিলে 2 2 2 1 দিলে 1 তাহলে আর গুণ করে দিলে cos a মাইনাস sin a ইকুয়াল টু √2 sin a রুট আমরা এই অঙ্কগুলো এই সমস্যাগুলো তোমরা বাড়িতে অবশ্যই কি করবা নিজেরা সমাধান করবে এখন দেখো আরেকটি 22 নাম্বার আশা করি এখানে তোমাদের কোনো সমস্যা হবে না আমরা এবার কত নাম্বার দেখব 22 যদি 10 a ইকুয়াল 1/√3 হয় তবে cosec স্কয়ার a মাইনাস sec স্কয়ার a divided by cosec স্কয়ার a প্লাস sec স্কয়ার a এর মান নির্ণয় করো আমরা দেখো এখানে কি আছে 10 এর মান দেওয়া আছে মান বাইর করতে বলা হয়েছে cosec এবং sec এর মান আমরা যেহেতু sec স্কয়ারের একটা সূত্র আছে 1 + 10 স্কয়ার sec স্কয়ারের একটা সূত্র আছে 1 + 10 স্কয়ার cosec স্কয়ারের একটা সূত্র আছে 1 + cot স্কয়ার তাইলে আমরা এখান থেকে প্রথমে কার মান বাইর করি 10 স্কয়ারের মান বাইর করে তারপরে আমি কার মান বাইর করতে পারবো sec স্কয়ার এবং cosec স্কয়ারের মান তাহলে আমি লিখি দেওয়া আছে 10 a ইকুয়াল 1/√3 উভয় পাশে বর্গ করে বর্গ করলে হবে 10 স্কয়ার a ইকুয়াল 1/3 10 স্কয়ার a ইকুয়াল কত হবে 1/3 এবার আমি যদি এটাকে উল্টে দিই বিপরীত ক্রমে লিখি বিপরীত ক্রমে 1/10 স্কয়ার a ইকুয়াল 3 1/10 স্কয়ার ইকুয়াল 3 1/10 স্কয়ার মানে cot স্কয়ার a ইকুয়াল 3 শিক্ষার্থীগণ দেখো আমরা এখানে 10 স্কয়ারের মান পাইছি আর cot স্কয়ারের মান পাইছি কার মান পাইছি 10 স্কয়ার এবং cot স্কয়ারের মান পাইছি কার মান 10 স্কয়ার এবং cot স্কয়ারের মান পাইছি এবার লেখো প্রদত্ত রাশি হলো
কোসেক স্কোয়ার এ মাইনাস সেক স্কোয়ার এ ডিভাইডেড বাই কোসেক স্কোয়ার এ প্লাস সেক স্কোয়ার এ। এখন আমি সূত্র লিখব। কোসেক স্কোয়ার হলো 1 প্লাস কট স্কোয়ার এ, সেক স্কোয়ার হলো 1 প্লাস টেন স্কোয়ার এ ডিভাইডেড 1 প্লাস কট স্কোয়ার এ প্লাস 1 প্লাস টেন স্কোয়ার এ। শিক্ষার্থীগণ দেখো, এবার আমি কি করব, মান বসাই দিব। মান বসালে দেখো 1 প্লাস কট স্কোয়ারের মান 3 মাইনাস 1 মাইনাস এই প্লাস মাইনাসে মাইনাস টেন স্কোয়ারের মান 1/3 ডিভাইডেড 1 প্লাস 3 প্লাস 1 1/3। দেখো এই 1 কাটা, তাইলে এখানে কত হচ্ছে, উপরে হচ্ছে 3 মাইনাস 1/3, নিচে হচ্ছে 5 প্লাস 1/3। আমরা এটাকে আরেকভাবেও করা যেত। এখানে 10 আছে, আমি এই মান বাইর না করে সাইন কসকে কোথায় নিয়ে 10 আর কটে নিয়েও মান বাইর করা যায়। অর্থাৎ এই সমস্যাটার সমাধান করার অনেকগুলো পথ আছে। তোমরা যে কোনো একটা পথ ব্যবহার করতে পারো, অনেকগুলো পথ আছে, যে কোনো একটা পথ। এবার এটা সরল, এই অংশটা কী হবে, সরল করলে কি হবে দেখো, উপরে 3 লসাগু 3 হলে 3 3 9 বিয়োগ 1, নিচে লসাগু 3 3 5 15 যোগ 1, তাহলে উপরে হচ্ছে কত 8/3, নিচে হলো 16/3। এই ভগ্নাংশটা কি ভগ্নাংশ জটিল, তাকে সরল করো। 8/3 ইন্টু 3/16, 3 3 কাটা 8 দুগুণে 16 সমান হাফ। অ্যান্সার হাফ। অ্যান্সার কত, হাফ। আমরা যদি লক্ষ্য করে দেখো, সবগুলো অঙ্ক সে সমস্যাগুলো আছে, সবগুলো সমস্যা প্রায় কি একই রকম। তবে এখানে একটু যে আমরা সূত্র জানি এবং যদি সূত্রের প্রয়োগ করতে পারি, সূত্রগুলো জানে এবং সূত্রগুলোর প্রয়োগ করলে আমরা এই সমস্যাগুলো সমাধান করতে পারবো। শিক্ষার্থীবৃন্দ, যেহেতু দীর্ঘ প্রায় 1 বছর পরে আমরা এই ত্রিকোণমিতি কাজটা করাইতেছি, এই সময়ের মধ্যে অনেকে হয়তো ভুলে গেছ অথবা তোমরা নিজেরা করো নাই। এখন থেকে তোমরা নিয়মিত এই কাজগুলো করবা এবং কোথাও যদি তোমাদের কোনো সমস্যা হয় অথবা তোমরা না বুঝো, তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে। এইবার দেখো শিক্ষার্থীবৃন্দ, 23 নাম্বার। এবার দেখো আমরা 23 নাম্বার করে দিছি। 23 নাম্বার হলো কোসেক এ মাইনাস কট এ ইকুয়াল 4/3 হলে কোসেক এ প্লাস কট এ এর মান নির্ণয় করো।
আমরা দেখো এখানে মান দেওয়া আছে কোসেক এ মাইনাস কট এ ইকুয়াল 4/3 হলে কোসেক এ প্লাস কট এর মান নির্ণয় করো। আমরা একটা দুই নিয়মে করা যায়, আমরা সহজে করা দিচ্ছি। আমরা একটা সূত্র জানি যে আমরা কি জানি কোসেক স্কয়ার এ মাইনাস কট স্কয়ার এ ইকুয়াল 1, এই একটা সূত্র আছে। কোসেক স্কয়ার এ মাইনাস কট স্কয়ার এ ইকুয়াল 1। আমরা এই কোসেক স্কয়ার মাইনাস কট স্কয়ারের সূত্রকে এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র, কোসেক এ প্লাস কট এ ইন্টু কোসেক এ মাইনাস কট এ ইকুয়াল 1। দেখো এখানে কার মান দেওয়া আছে? কোসেক মাইনাস কট এর মান দেওয়া আছে। তাহলে আমি এখানে বসাই দিই আর কোসেক এ প্লাস কট এ ইন্টু এ মানটা হলো 4/3 ইকুয়াল 1। 4/3 ইকুয়াল কত? 1। তাহলে আমি লিখতে পারি, এবার এই রাশি দিয়ে ভাগ করে দাও। কোসেক এ প্লাস কট এ ইকুয়াল ভাগ করে দিলে 1 গুণ 3/4 অর্থাৎ 3/4। তাহলে আমরা কত পেলাম? অ্যান্সার 3/4। তাহলে এই সমস্যাটাকে আমরা এভাবে সমাধান করব, যা আমরা জানি কোসেক স্কয়ার মাইনাস কট স্কয়ারের মান কত? 1। তাহলে কোসেক এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র লিখলে আমি পাবো এ প্লাস বি অর্থাৎ কোসেক এ প্লাস কট এ ইন্টু কোসেক এ মাইনাস কট এ ইকুয়াল কত? 1। তাহলে এখন দেখো দেওয়া আছে কোসেক মাইনাস কট এর মান কত? 4/3। তাহলে আমরা কোসেক মাইনাস কটের জায়গায় 4/3 লিখে দিলাম। সুতরাং কোসেক এ প্লাস কট এ ইকুয়াল এটা 4/3 দিয়ে এটারে ভাগ করলে 3/4 হবে অ্যান্সার। এবার তুমি মনে করো দেওয়া আছে কোসেক এ মাইনাস কট এ ইকুয়াল 4/3, উভয় পাশে কি দিয়ে গুণ করে দাও? কোসেক প্লাস কট দিয়ে গুণ করে দিলেও হবে। এই অঙ্কগুলো যে কোনো নিয়মে করা যায় এবং তোমরা ইচ্ছা করলে যে কোনোভাবে করতে পারবা, এখানে কোনো বাধা ধরা নিয়ম নেই। এরপর দেখো যে 24 নাম্বার সমস্যাটা দেখো। আমরা 24 নাম্বার হলো কট এ ইকুয়াল বি/এ হলে এ সাইন এ মাইনাস বি কস এ ডিভাইডেড বাই এ সাইন এ প্লাস বি কস এ এর মান নির্ণয় করো। এর মান নির্ণয় করো। আমরা এই অঙ্কটা আমরা দেওয়া আছে থেকে যেতে পারি। আমরা কোথা থেকে যেতে পারি? দেওয়া আছে থেকে। দেওয়া আছে কি দেখো, দেওয়া আছে
দেওয়া আছে cot A ইকুয়াল b বাই a। আমরা সূত্রগুলো লিখব কার উপর নির্ভর করে যে আমার কি চাইছে, অঙ্কে কি বাইর করতে হবে তার উপর নির্ভর করে। এখানে দেওয়া আছে cot, বাইর করতে হবে sin cos। তাইলে আমি এখানে কি করে cot রে sin cos নিই, তাহলে cot এর সূত্র কি cos a বাই sin a ইকুয়াল b বাই a। শিক্ষার্থী বিন্দু দেখো এখানে আছে সাইন মাইনাস কস, তাহলে আমি এটাকে বিপরীত ক্রমে লিখে দিই। বিপরীত ক্রমে লিখে দিলে বিপরীত ক্রমে লিখলে সাইন এ বাই কস এ ইকুয়াল এ বাই বি। আমি বিপরীত ক্রমে লিখে ফেললাম কি সাইন এ বাই কস এ ইকুয়াল এ বাই বি। কিন্তু দেখো এখানে আছে এ সাইন বি কস, তাহলে আমি উভয় পাশে কি করব যে এ বাই বি দ্বারা গুণ করব। এ বাই বি দ্বারা গুণ করলে এ সাইন এ ডিভাইডেড বাই বি কস এ ইকুয়াল এ স্কোয়ার বাই বি স্কোয়ার। কি করছি এ বাই বি দ্বারা গুণ করি। আমি উভয় পাশে কি করছে এ বাই বি দ্বারা গুণ করছে। গুণ করার পর এ সাইন এ বি কস এ ডিভাইড বাই এ স্কোয়ার বাই বি স্কোয়ার। এবার আমরা গন্তব্যে যাইতে হলে আমরা কি করব উভয় পাশে যোজন বিয়োজন। উভয় পাশে যোজন ও বিয়োজন করি। উভয় পাশে আমি কি করব যোজন বিয়োজন। যোজন বিয়োজন করলে হবে এ সাইন এ প্লাস বি কস এ ডিভাইডেড বাই এ সাইন এ মাইনাস বি কস এ ইকুয়াল এ স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমরা এখানে বাইর করছি এ সাইন এ প্লাস বি কস এ সাইন এ মাইনাস বি কস এ, কিন্তু আমার এখানে আছে কি এ সাইন মাইনাস বি কস। তাহলে আমি এটাকে বিপরীত ক্রমে লিখে দিই। বিপরীত ক্রমে লিখে দিলে হবে এ সাইন এ মাইনাস বি কস এ ডিভাইডেড এ সাইন এ মাইনাস বি কস এ ইকুয়াল কি লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে আমার অ্যান্সার হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমরা প্রায় এই পুরা অধ্যায়টা আমরা শেষ করে দিয়েছি। আমি আগামী ক্লাসে এখান থেকে সৃজনশীল করানো যাইতে পারে, কিন্তু যেহেতু সৃজনশীল 9-এর 1 এবং 9-এর 2 একসাথে মিশানো, অর্থাৎ দুইটার সংমিশ্রণে, তাহলে আগামী ক্লাসে আমি 9-এর 2 করাবো এবং 9-এর 2 করানোর পরেই আমরা সৃজনশীল করাবো। শিক্ষার্থীগণ, যে এবার দেখো যে আমাদের সিলেবাসে অত্যন্ত সংক্ষিপ্ত করে দিয়েছে, তোমরা এই সংক্ষিপ্ত সিলেবাস এই সংক্ষিপ্ত সময়ে শেষ করার জন্য চেষ্টা করবে। আমি সাধ্যমতো চেষ্টা করব যে যথা সময়ে শেষ দেওয়ার জন্য এবং প্রায় অনেকগুলো সমস্যার সমাধান করার জন্য। আজকের জন্য আমার ক্লাস এখানে সমাপ্তি। সবাইকে ধন্যবাদ।
তোমরা এই করোনা মহামারীর সময়ও তোমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে বাড়িতে নিয়মিত লেখাপড়া করবে। ধন্যবাদ।